ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু করতে হলে আগে কিন্তু ব্রাঞ্চে গিয়ে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হতো। কিন্তু বর্তমানে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবাটি রেজিস্ট্রেশন করতে পারেন। কিভাবে ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন A to Z দেখানোর চেষ্টা করব। মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন হবার পর সার্চ বারে DBBL লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটটি প্রথমেই চলে এসেছে। ডাচ বাংলা ব্যাংকের এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ক্লিক করার পর দেখবেন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের কিছু নিয়ম নীতির পপ আপ চলে এসেছে। স্ক্রল ডাউন করে নিচ দিকে চলে যাবেন। এবার এখান থেকে ক্লোজ এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে আপনারা খেয়াল করলে 2 নম্বরে ইন্টারনেট ব্যাংকিং অপশনটি দেখতে পারবেন। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার উপরেই আপনারা দেখতে পারবেন লগইন টু ইন্টারনেট ব্যাংকিং এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হচ্ছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য আমাদেরকে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। রেজিস্টার নাও এই অপশনটিতে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমেই আপনাকে 13 ডিজিটের একটি অ্যাকাউন্ট নাম্বার প্রদান করতে হবে। এরপর দ্বিতীয় অপশনে একটি ইমেল আইডি দিতে হবে। তৃতীয় স্টেপে আপনার জন্ম তারিখটি দিতে হবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের টিকমার্ক দিয়ে কন্টিনিউ করবেন। আমি আমার তথ্যগুলি এখানে দিয়ে দিলাম। এবার টার্মস অ্যান্ড কন্ডিশনের টিকমার্ক দিয়ে কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরর এসেছে। আসলে এই এররটি আসার কারণ কি আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি যদি এভাবে করতে চান তাহলে কিন্তু হবে না। সবার প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনার যেই ইমেল আইডিটি রয়েছে এই আইডিটি আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে। অ্যাকাউন্টের সাথে ইমেল আইডিটি যুক্ত করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা ইমেইলের নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ ইমেল আইডি রেজিস্টার উইথ অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন দুটি অপশন দেওয়া রয়েছে। একটি হচ্ছে ফ্রম বাংলাদেশ, আরেকটি হচ্ছে ফ্রম ওভারসিজ। এবার আপনারা যদি দেশের বাইরে থেকে রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনারা ফ্রম ওভারসিজ এই অপশনটি ক্লিক করবেন। এক্ষেত্রে আপনাদের কিছু ইনফরমেশন বেশি দিতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে রেজিস্টার করব তাই আমি সিলেক্ট করছি ফ্রম বাংলাদেশ। সিলেক্ট করার পর স্ক্রল করে নিচ দিকে চলে যাবেন। নিচ দিকে এলে আপনারা এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এই ইমেলটি যুক্ত করার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে 1 টাকা কেটে নেওয়া হবে। অবশ্যই আপনার অ্যাকাউন্টে 1 টাকা ব্যালেন্স থাকতে হবে। এবার এখানে আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। ইমেলটি কনফার্ম করার জন্য কনফার্ম অপশনে ইমেলটি আবার বসিয়ে দিবেন। এবার নিচে আপনারা একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিবেন। ক্যাপচারটি বসানোর পর প্রসেস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার কার্ডের ইনফরমেশনগুলি দিতে হবে। প্রথমেই আপনাকে ডিসপ্লে নেম দিতে হবে, এরপর কার্ডের নাম্বার দিতে হবে এবং কার্ডের পিন নাম্বার দিতে হবে। এখানে আপনারা আপনার কার্ডের ইনফরমেশনগুলি দিয়ে দিবেন। আমি আমার কার্ডের ইনফরমেশনগুলি দিয়ে দিয়েছি। ইনফরমেশনগুলি দেওয়ার পর সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর ব্যাংকে ব্যবহৃত কন্ট্যাক্ট নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওটিপিটি চলে এসেছে। আমি ওটিপিটি বসিয়ে গো অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইমেলটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের কাস্টমার আইডি দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। আমি যেই ইমেল আইডিটি যুক্ত করেছি সেই ইমেল আইডিটিতে একটি ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি নাম্বারটি এখানে বসাতে হবে। ইমেল থেকে ওটিপিটি এখানে বসানোর জন্য 200 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এই 200 সেকেন্ড সময়ের ভিতরে ওটিপিটি বসাতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মেলটিতে ওটিপি চলে এসেছে। ওটিপিটি কপি করে আমি জাস্ট পেস্ট করে বসিয়ে দেব। ওটিপিটি বসানো হয়ে গেলে ভেরিফাই ওটিপি অপশনটিতে ক্লিক করে দেব। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ইমেল আপডেট সাকসেসফুলি। এখন কিন্তু আমার ইমেল আইডিটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে। এবার এখান থেকে আমরা হোমে চলে যাব। রেজিস্টার নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেম আগের মতোই 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করতে হবে। এরপর মেল আইডিটি দিতে হবে। এরপর ডেট অফ বার্থ দিতে হবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের টিকমার্ক দিয়ে কন্টিনিউ করবেন।
ভিউয়ার্স কন্টিনিউ এ ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি কোড পাঠিয়েছে। কোডটি 2 মিনিটের মধ্যে এখানে বসিয়ে সাবমিট করতে হবে। এজন্য আমি আমার মেইলটি চেক করছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মেইলটিতে কিন্তু ওটিপি কোডটি চলে এসেছে। আমি ওটিপি কোডটি কপি করে নিচ্ছি। ওটিপি কোডটি এখানে বসানোর পর সাবমিট এই অপশনটিতে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইলটিতে একটি লিঙ্ক পাঠানো হয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করার জন্য। আমি আমার মেইলটি ওপেন করছি। তারা কিন্তু ইমেল আইডিটিতে লগইন পাসওয়ার্ড অ্যালার্ট নামে একটি মেইল পাঠিয়েছে। তো তারা এখানে একটি লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটিতে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটি ইউনিক ইউজার আইডি দিয়ে দিবেন। তো ইউজার আইডিটি বসানোর সময় আপনাকে দেখতে হবে আপনার এটি অ্যাভেলেবল আছে কিনা। অ্যাভেলেবল না থাকলে চেঞ্জ করে আরেকটি দিতে হবে। ইউজার আইডিটি দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি এমনভাবে সেট করবেন সংখ্যা, অক্ষর এবং সংকেত দিয়ে পাসওয়ার্ডটি সেট করার চেষ্টা করবেন। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তৈরি করে দিচ্ছি। এখানে আপনার সব কাজ শেষ হলে আপনি সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনের যেই পপআপটি সেটি কিন্তু চলে এসেছে। এবার আমাদের ডাচ বাংলা ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তৈরি করা কিন্তু হয়ে গেল। ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটটিতে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারেন। এভাবেই মূলত ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হয়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।